আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা সূচকগুলো আমাদের যে চ্যাপ্টারটি ছিল আমাদের সেই চ্যাপ্টারের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারের সূত্রগুলো প্রমাণ করেছিলাম। আজকে আমরা আবারও সূত্রগুলো একটু রিভিউ করি। প্রথমেই এক নম্বরে হচ্ছে n to the power m into n to the power n equals to n to the power m plus n। যদি গুণ থাকে তখন পাওয়ার গুলো যোগ হয়ে যায়। দুই নম্বর হচ্ছে n to the power m divided by n to the power n, অর্থাৎ বেস যদি একই থেকে তখন তাদের কিন্তু আমরা গুণ করি, ভাগ করি। তখন যদি উপরেরটা বড় থাকে তখন নিচেরটা উপরে, নিচের সূচকটা উপরে চলে যাবে এবং হবে n to the power m minus n। এখানে লেখা আছে যখন m is greater than or equal n, অর্থাৎ উপরটা যদি নিচেরটার সাথে বড় হয়ে যায় তখন। আবার যদি নিচের n টা m এর চেয়ে বড় হয় তখন উপরের m টা নিচে নেমে যাবে 1/n minus m যখন n is greater than m। এটা ছিল আমাদের দুই নাম্বার সূত্র। তিন নাম্বার ছিল এটা তো a into b whole to the power n, অর্থাৎ দুইটার উপরে যদি একই সময়ে একটি পাওয়ার বা সূচক থাকে তখন এটা আমরা আলাদা করে নিতে পারি a to the power n into b to the power n। চার নম্বর সূত্র হচ্ছে a by b whole to the power n equals to a to the power n divided by b to the power n, অর্থাৎ পাওয়ারটা দুইটাকে আলাদা করে দিতে হবে। পাঁচ নম্বর সূত্র হচ্ছে আমাদের a to the power m whole to the power n সমান সমান এটাকে আমরা a to the power n whole to the power n into পাওয়ারটা চেঞ্জ হয়ে যেতে পারে এবং সূচকের উপরে সূচকের পাওয়ারের উপরে পাওয়ার থেকে পাওয়ারগুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা ছিল শূন্য সূচক, অর্থাৎ যে কোনো একটা বেস যদি থাকে যেটা নট ইকুয়াল টু 0, সেই বেজের উপরে পাওয়ার যদি বা সূচক যদি 0 থাকে তখন এটা 1 হয়ে যাবে। আর এটা হচ্ছে ঋণাত্মক সূচক, এটা তো বল -n equals to 1/n। আমরা ওই দিন দেখিয়েছিলাম যে যদি এটা -1 হয় তখন হয়ে যায় 1/n, যদি এটা -2 হয় তখন হয়ে যায় a স্কয়ার, যদি এটা -3 হয় তখন হয়ে যায় a/3। তাহলে ওটা যদি -n যদি থাকে তখন এটা হয়ে যাবে 1/n। এই সূত্রটা আমাদের এই ছিল আমাদের সূত্রাবলী। এখন এই সূত্রাবলীগুলো ব্যবহার করে আমরা এই চ্যাপ্টারের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আমাদের এই চ্যাপ্টারের যে 1 নম্বর অঙ্কটা আছে সেটা হচ্ছে সরল করো। এক নম্বর 7 to the power 3 into 7 to the power -3 divided by 3 into 3 to the power -4 equals to। তাহলে আমাদের প্রথম সূত্রটাই ছিল এরকম a to the power m into a to the power n equals to a to the power m plus n। তাহলে এখানেও 7 এখানেও 7 দুইটা যদি গুণ করি, বেস যদি একই হয় তখন গুণ যদি করি আমরা তখন হবে 7 to the power 3 plus -3, অর্থাৎ আমি -3 টাকে যদি n ধরি 7 to the power 3 minus plus -3 হয়ে যাবে। আর নিচে হচ্ছে 3 এর উপরে পাওয়ার কোনো কিছু নাই, মানে হচ্ছে বুঝতে হবে আমাদের একটা একটাতে, তার মানে যার সূচক হচ্ছে 1। তাহলে এই 3 এর উপরে পাওয়ার হচ্ছে 1 প্লাস এখানে আসবে -4। আমাদের এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি ইকুয়ালস টু, এখন 7 to the power 3 প্লাস মাইনাস মাইনাস 3 মাইনাস 3 হয়ে যাবে
এবং নিচে হবে 3 1 মাইনাস 4 ইকুয়ালস টু, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে 7 টু দ্য পাওয়ার 0 ডিভাইডেড বাই 3 টু দ্য পাওয়ার মাইনাস 3 equals to 1 by 3 to the power minus 3. Equals to, তাহলে এটা যদি আমি উপরে উঠিয়ে দেই তখন হয়ে যাবে 3 to the power 3 equals to 27. এই ছিল হচ্ছে আমাদের number অঙ্কের সলিউশন। আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা ছিল একটি সহজ অঙ্ক। এরপরে আমরা আরেকটি প্রবলেম আসি। আমাদের আরেকটা টপিক বাকি আছে, সেটা একটু দেখে দেখুন। nth রুট বা nতম মূল, nতম মূল অর্থাৎ যদি এরকম থাকে 5 to the power 1/2 into 5 to the power 1/2, অর্থাৎ 5 এর উপর পাওয়ার হাফ এবং 5 এর উপর পাওয়ার হাফ এর যদি গুণ হয় তখন আমরা এটাকে এরকম ভাবে লিখি 5 to the power 1/2 এর উপর স্কয়ার। আমরা জানি যেহেতু এটা তো পাওয়ার n এর উপরে পাওয়ার n থাকে, যদি তখন এটা তো পাওয়ার n into n হয়ে যায়, অর্থাৎ পাওয়ারগুলো যদি গুণ হয়ে যায় তাহলে 5 এর উপরে পাওয়ার 2 হাফ এবং এখানে পাওয়ার আছে 2, মানে এখানে হবে হচ্ছে 5 to the power 1 অর্থাৎ 5। সিমিলারলি যদি এরকম থাকে 5 to the power 1/3 into 5 to the power 1/3 into 5 to the power 1/3, তখন আমরা এটাকে লিখতে হবে 5 to the power 1/3 এর উপরে পাওয়ার 3, কারণ এখানে তিনটা 5 to the power 1/3 গুণ হচ্ছে। এখানে আবারও এই সূত্র অনুযায়ী 5 to the power 1/3 into 3 হবে, ওই সময় 3 কাটলে 5 to the power 1 অর্থাৎ কি থাকে 5 থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 5 to the power 1/3 এর ঘন সমান সমান আবার 5 হয়ে যাচ্ছে, এবং এখানে 5 এর রুট ওভার থাকলে আবার কি রুট ওভারের বর্গ থাকলে আবার 5 হয়ে যাচ্ছে। আর 5 to the power 1/3 কে এই 5 to the power 1/3 কে আমরা লিখি হচ্ছে কিউব রুট 5। শুধুমাত্র রুট ওভার 5 থাকলে আমরা এটা পাওয়ার হাফ দেই, অর্থাৎ পাওয়ার হাফ থাকলে এটা আমরা রুট ওভার 5 লিখি। 1/3 থাকলে এটাকে আমরা লিখব 3 কিউব রুট, এগুলো কিউব রুট 5। আবার n to the power 1/3 থাকলে হবে কিউব রুট n। সুতরাং n to the power 1/n যদি থাকে তখন আমরা এটাকে লিখতে পারি হচ্ছে n রুট n। আমরা দেখতে পেলাম এই যে দুইটা উদাহরণ আমরা দেখতে পেলাম, যদি n to the power 1/n থাকে তখন এটা যদি আমরা n তম ঘাত নেই তখন এটা আবার কেটে যাবে k হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের এই দুইটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে মোটামুটি সব অঙ্ক এখান থেকে সলভ করতে পারবো, আর সূত্রগুলো যদি মনে রাখতে পারি। তাহলে এবারে আমরা পরের প্রবলেমগুলোতে চলে যাই। যেমন আমাদের 2 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কিউব রুট
7 square into cube root 7 divided by root over 7. এখন এই অঙ্কটা যদি আমরা সলভ করতে যাই তাহলে দেখো যে শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে আছে কিউব রুট, নিচে আছে 7 স্কয়ার, তাহলে আমরা এটাকে 7 স্কয়ার হোল টু দ্য পাওয়ার 1/3 লিখতে পারি ইনটু এখানে কিউব রুট 7, তাহলে 7 টু দ্য পাওয়ার 1/3 লিখতে পারি ডিভাইডেড বাই এখানে 7 টু দ্য রুট ওভার 7 মানে 7 টু দ্য পাওয়ার হাফ equals to 7 to the power 2 into 1/3 into 7 to the power 1/3 divided by 7 to the power half. এখন আমরা যদি উপরে 7 to the power 2/3 7 to the power 2/3 into 7 to the power 1/3 divided by 7 to the power half, এই এখানে k to the power m into to the power n এর সূত্র to the power 2/3 plus 1/3 divided by 7 to the power half equals to 7 to the power 3 যদি লসাগু নেই 2 plus 1 আর 7 to the power half সমান সমান 7 to the power 3/3 divided by 7 to the power half সমান সমান 7 to the power 1 divided by 7 to the power half. তাহলে এক থেকে আমরা পাচ্ছি এই যে উপরে 1 নিচে হাফ, মানে যেহেতু উপরেটা বড় আমরা হাফটাকে উপরে তুলে দেব, এখানে 7 to the power 1 minus half হয়ে যাবে, যেহেতু আমাদের to the power m divided by to the power n সমান to the power m minus n, তো সেটা সমান সমান 7 to the power 1 থেকে হাফ চলে গেলে 7 to the half থাকবে, আর পাওয়ার হাফ মানে হচ্ছে কি রুট ওভার 7। এই হলো আমাদের 2 নম্বর প্রবলেম বা সমস্যার সমাধান। তো তোমাদের এই টাইপের অঙ্কগুলো আসলে আশা করি আর সমস্যা হবে না। পরে আমরা 3 নম্বর অঙ্কটা, আমি 4 নম্বরটা করে দিচ্ছি, তোমরা নিজেরা 3 নম্বরটা চেষ্টা করবে। 3 নম্বর এবং 4 নম্বর দেখে রাখো। into a inverse plus 3 into b inverse whole to the power minus 1. তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু দেখো, এখানে আমরা যখন সূত্রগুলো দিয়েছিলাম প্রথমেই তখন বলেছিলাম a to the power minus 1 সমান সমান কি 1/a equals to, তাহলে এখানে কি হবে 2 into 1/a plus 3 into 1/b power minus 1 equals to অর্থাৎ 2/a plus 3 into 1 মানে হচ্ছে 3 divided by b এর উপরে পাওয়ার minus 1। তাহলে আমরা যদি এখন লসাগু নেই তাহলে হবে ab, k দ্বারা ab কে ভাগ করলে b থাকবে, b into 2 হচ্ছে 2b plus b দ্বারা ab কে ভাগ করলে a থাকবে, a into 3 হচ্ছে 3a inverse 1। the same সূত্র a to the power, আমরা এই টোটালটাকে মনে করি a, a to the power minus 1 সমান সমান কি হয়ে যাবে 1/a, অর্থাৎ উপরে 1 নিচে 2 করে এসে যাবে 2b plus 3a divided by ab। আমরা এটা যদি গুণ করব তাহলে যখন 1 কে এটা দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা যদি গুণ করি 1 into গুণ করলে কি হয়ে যায় এই যে নিচেরটা উল্টে যায় ab divided by 2b plus 3a। তাহলে আমরা এখানে এরকম ভাবে লিখব ab by 3a plus 2b, এই হচ্ছে আমাদের এটার आंसर। তাহলে এইটা এই অঙ্কটাতে আমরা জাস্ট এই সূত্রটা ইউজ করেছি, আর কোনো কিছু না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2b plus 3a divided by ab, আমাদের রেজাল্ট আসছে ab divided by 3a plus 2b। তাহলে আমরা বুঝতেই পারছি যদি ভগ্নাংশকে থাকে এবং ভগ্নাংশের উপর যদি ইনভার্স থাকে তাহলে জাস্ট আমরা লবটাকে হরটাকে লবে নিয়ে যাব, আবার লবটাকে কি হর নিয়ে যাব, তাহলে আমাদের অঙ্কের आंसर হয়ে যাবে। এইগুলো আর করার দরকার নেই।
তো শিক্ষার্থীরা আমি তোমরা এই ইনভার্সের সূত্র ইউজ করে তোমরা 4 3 5 6 এগুলো সলিউশন করতে পারবো। আমি এখন 7 নাম্বার সমস্যাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 7 নাম্বার হচ্ছে টু দ্য পাওয়ার n প্লাস 4 minus 4 into to the power n plus 1 divided by to the power n plus 2 divided by 2. দেখো এখানে 2 এর পাওয়ার আছে n plus 4, এখানে minus 4 into to the power n plus 1 divided by to the power n plus 2 ভাগ 2। আমরা সবসময় একটা জিনিস মানে করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে বড় কোনো সংখ্যা থাকলে সেটাকে মৌলিক সংখ্যা গুণিতক আকারে নিয়ে নিব। যেমন এখানে টু টু দি পাওয়ার n প্লাস 4 বা মৌলিক সংখ্যার পাওয়ার আকারে নিয়ে নিব বা সূচক আকারে নিয়ে নিব, মাইনাস 4 টাকে আমরা 2 স্কয়ার লিখতে পারি, তো একটা মৌলিক সংখ্যা, ইনটু টু টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2 সমান টু টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস টু টু দি পাওয়ার এখানে 2 প্লাস n প্লাস 1 ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করছি সেটা হচ্ছে টু টু দি পাওয়ার n ইনটু টু টু দি পাওয়ার n সমান সমান টু টু দি পাওয়ার m প্লাস n। তাহলে যেহেতু আমাদের এই যে m টু দি পাওয়ার m ইনটু টু টু দি পাওয়ার n সমান টু টু দি পাওয়ার m প্লাস n, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2 ইনটু টু টু দি পাওয়ার n প্লাস 1 সমান সমান টু টু দি পাওয়ার 2 প্লাস আমাদের এই টোটালটা হচ্ছে n, এই টোটাল হচ্ছে m, তাহলে m প্লাস এই n। এখন আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে টু টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস টু টু দি পাওয়ার n প্লাস 2 এবং এটা যোগ করলে হবে 3 ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এখন আমি যদি এটাকে উল্টা ভাবে করি, আবার যে m প্লাস n টু দি পাওয়ার n ইনটু টু টু দি পাওয়ার n সমান টু টু দি পাওয়ার m প্লাস n, আবার টু টু দি পাওয়ার m প্লাস n আকারে যদি থাকে তখন কি আমরা আবার টু টু দি পাওয়ার n ইনটু টু টু দি পাওয়ার n আকারে লিখতে পারি। যেমন এখানে লিখব আমি টু টু দি পাওয়ার n প্লাস 4 কে ইনটু টু টু দি পাওয়ার 4, মানে যেটাকে যদি উল্টাই তাহলে আবার এরকম লেখা যাবে। আবার এখানে মাইনাস টু টু দি পাওয়ার n ইনটু টু টু দি পাওয়ার 3, আর নিচে হলো টু টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1, অর্থাৎ এখানে টু টু দি পাওয়ার m ভাগ টু টু দি পাওয়ার m, এখানে আমাদের 2 এর উপরে পাওয়ার আছে 1, তাহলে যেহেতু ভাগ চিহ্ন আমাদের সূত্রটা ছিল নিচে যে সূত্রটা ব্যবহার করেছি আমি সেটা হচ্ছে টু টু দি পাওয়ার m ভাগ টু টু দি পাওয়ার m সমান সমান টু টু দি পাওয়ার m মাইনাস n। এটা আমাদের এই নিচে ইউজ করেছি 2 এর পাওয়ার 1, তার মানে এটা এখানে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু এখানে উপর থেকে টু টু দি পাওয়ার n যদি কমন নিয়ে নেই টু টু দি পাওয়ার 4 মাইনাস টু টু দি পাওয়ার 3 থাকবে, আবার নিচে টু টু দি পাওয়ার m প্লাস 1 সমান সমান টু টু দি পাওয়ার n ইনটু টু টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের 16 মাইনাস টু টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8 ডিভাইডেড বাই এখানে টু টু দি পাওয়ার n কে যদি আলাদা করে থাকবে আমাদের হচ্ছে 2, অর্থাৎ টু টু দি পাওয়ার 1 সমান এখানেও একই, এই যে টু টু দি পাওয়ার m প্লাস n, টু টু দি পাওয়ার m প্লাস n থাকলে আমরা টু টু দি পাওয়ার m ইনটু টু টু দি পাওয়ার n লিখতে পারি, টু টু দি পাওয়ার m ইনটু টু টু দি পাওয়ার n লেখা হবে, সেটাই উল্টেই লেখা হবে। এখন এই টু টু দি পাওয়ার n এবং উপরে টু টু দি পাওয়ার n দুটাকে যদি একসাথে করি বলি টু টু দি পাওয়ার m মাইনাস n ইনটু 16 মাইনাস 8 হবে 8, আর নিচে টু টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তাহলে টু টু দি পাওয়ার 0 ইনটু 8 বাই 2 মানে হচ্ছে 4 সমান সমান 1 ইনটু 4 সমান সমান 4। এই হলো আমাদের এই অঙ্কের রেজাল্ট। দেখো টু টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইনটু 4,
1 into 4 মানে হচ্ছে আমাদের 4 এই হলো এটা রেজাল্ট। একটু ভালো করে দেখে নাও আবার। এখানে আমি টু টু পাওয়ার n প্লাস 4 দেওয়া আছে তাই 4 কে লিখছি টু টু পাওয়ার 2, আবার টু টু পাওয়ার n প্লাস 1 কে লিখছি টু টু পাওয়ার n প্লাস 1 নিচে দেওয়া আছে তাই n প্লাস 4 ওটা এখানে a টু পাওয়ার m ইনটু টু পাওয়ার n এর সূত্র এইটা হচ্ছে m প্লাস এই n প্লাস 1 হচ্ছে m প্লাস n, আবার নিচে দেওয়া আছে তাই তার উপরে a 2 প্লাস 1 হচ্ছে 3 n প্লাস 3, আবার নিচে টু টু পাওয়ার n প্লাস 2 দেওয়া আছে তাই এখানে 2 এর পাওয়ার আছে 1। এখন এই সূত্রটাকে আমরা উল্টায় লিখছি এখানে f টু দি পাওয়ার m প্লাস n কে আমরা m টু দি পাওয়ার m ইনটু টু দি পাওয়ার n লিখতে পারি। এখানে টু দি পাওয়ার m প্লাস 4 টু দি পাওয়ার n ইনটু টু দি পাওয়ার 4 মাইনাস টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n ইনটু টু দি পাওয়ার 3, আবার একই সূত্র নিচে টু দি পাওয়ার n এই যে ভাগের সূত্রটা আমাদের টু দি পাওয়ার m ভাগ টু দি পাওয়ার n সমান টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এখানে এইটা যদি আমাদের m হয় আর এটা যদি n হয় টু দি পাওয়ার m ভাগ টু দি পাওয়ার n সমান সমান কি হবে f মাইনাস n অর্থাৎ n প্লাস 2 মাইনাস 1। তাহলে 2 থেকে 1 চলে গেলে 1 থেকে নিচে আর এখানে টু দি পাওয়ার n কমন দিয়ে দিয়েছি টু দি পাওয়ার 4 মাইনাস 2 কিউব। তাহলে আমাদের এই নিচে আবারও এই সূত্রটা টু দি পাওয়ার n প্লাস n কে আমরা আলাদা করতে পারি টু দি পাওয়ার n ইনটু টু দি পাওয়ার n আকারে। তাহলে নিচে টু দি পাওয়ার n উপরে টু দি পাওয়ার n এগুলো চলে যাবে অর্থাৎ টু দি পাওয়ার n মাইনাস n 0 হয়ে যাবে, টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর এখানে 16 মাইনাস 8 হচ্ছে 8 আর টু দি পাওয়ার 1 তো 2, 8 এবং 2 যদি ভাগ করি আমরা তাহলে থাকে হচ্ছে আমাদের 4। এই হলো আমাদের आंसर। তাহলে এই অঙ্কটার মধ্যে সেম তোমাদের আরেকটা অঙ্ক হচ্ছে 8 নাম্বার অঙ্কটা, এটা তোমরা নিজেরা বাসায় করবা, এটা তোমাদের বাসার কাজ থাকলো। তো এখানে 3 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এবং 8 নাম্বার এই অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। তো আজকে এই পর্যন্ত থাকবো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।